সাতক্ষীরার জনমানুষের মন জয় করা বর্তমান পুলিশ সুপারের মতিউর রহমান সিদ্দিকীকে স্বপদে সাতক্ষীরায় বহাল রাখার দাবিতে ছাত্র জনতা এক দফা দাবি পেশ করা হয়েছে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে দমাতে দেশব্যাপী পুলিশ বাহিনীকে দিয়ে গণহত্যা চালায় সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। এ সময় দেশের বিভিন্ন জেলায় পুলিশ গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী সেই আন্দোলন সরকার পতনের এক দফায় নেমে এসে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ চেয়ে 5ই আগস্ট গণভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন ছাত্র জনতা সমন্বয়কগণ। 5ই আগস্ট সেই দিন সাতক্ষীরার খুলনা বোট মোড় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্র জনতা আন্দোলন করে। আন্দোলনকালীন সময় জেলার পুলিশ সুপার হিসেবে মতিউর রহমান সিদ্দিকীর কড়া পদক্ষেপে একজন ছাত্র জনতার বুকে গুলি চালানো হয়নি। যদিও সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরা সদর থানাসহ কিছু স্থাপনা ভাঙচুর করে লুটপাট করে দুর্বৃত্তরা। এতে কিছু ঘটে যাওয়ার পরও একটি গুলি পড়েনি ছাত্র জনতার বুকে। তখন থেকেই সাতক্ষীরা আপামর জনতার হৃদয়ে স্থান করে নেন সাতক্ষীরার বর্তমান পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী। সম্প্রতি দেশব্যাপী উপদেষ্টা সরকার বিভিন্ন জেলায় পুলিশ সুপার বদলি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারকে বদলি করা হয়। তাতেই ফুঁসে ওঠে সাতক্ষীরার আপামর জনতা। তারা সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী সাতক্ষীরায় পুনর্বহাল রাখার জন্য মাঠে নেমে এসেছেন। কিন্তু আমরা সাতক্ষীরার সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি এবং আপামর জনতার দাবি মতিউর রহমান স্যারকে সাতক্ষীরাতে শপথে বহাল রাখা হোক। সাতক্ষীরার মতো জায়গায় যেখানে আমরা শুনেছি যে 5 তারিখে যদি তোমরা আন্দোলনের নামো, যারা আন্দোলনের নামবে তারা প্রাণ নিয়ে বাড়ি যেতে পারবে না, এত পর্যন্ত হুমকি আমরা পেয়েছি। কিন্তু ছাত্ররা তারপরে আন্দোলনে কিন্তু আমরা নেমেছি। নামার পরেও আমরা ওখানে দেখতে পেয়েছি যে এসপি স্যার স্বয়ং ওখানে আসছিল, এসে আমাদেরকে বলছে যে তোমরা আন্দোলন করো, কোনোরকম কোনো সমস্যা আমার পুলিশ অন্তত করবে না। তার কাছ থেকে আস্থা পেয়ে আমরা কিন্তু মাঠে নামছিলাম। আমরা এখানে কিসের জন্য উপস্থিত হয়েছি? আমরা চাই আমাদের ছাত্র এবং সাতক্ষীরাবাসীর দাবি যে এসপি স্যার মতিউর রহমান যিনি এখানে এসপি হিসেবে ছিলেন, ওনাকে যে বদলির যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই প্রজ্ঞাপন বাতিল করে ওনাকে পুনরায় এখানে বহাল করতে হবে। আমাদের সকল ছাত্রদের এটা প্রাণের দাবি। আমরা আশা করব আমাদের যারা উপদেষ্টা আছেন এবং যারা হচ্ছে আপনার রাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্ব আছেন তাদের কাছে আমরা নোটিশ দিয়েছি ইতিমধ্যেই। আমরা চাই এসপি স্যার এখানে আবার বহাল থাকুক।